তো ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তা আপনাদেরকে আমি কষ্টের সঙ্গে আমি জানাচ্ছি, সত্যি আমি বুঝতে পারিনি এত যে বর্ষা হবে। আর যেভাবে আমি নেট দিয়েছিলাম, নেটে কোনো কাজ হয়নি, কারণ নেট ইঁদুরের যে এত উৎপাত, ইঁদুরের উৎপাতের জন্য আমি ঠিকঠাকভাবে নেট দিতে পারিনি। মানে নেট ছিদ্র করেছে, কেটে দিয়েছে নেট। আমি একদম বুঝতে পারিনি, না হলে আমি আরও ভালো ব্যবস্থা করে দিতাম। তা যাই হোক, যতটা আমি থামাতে পেরেছি, মাছকে আটকে রাখতে পেরেছি। তা এই আবার সাদা একটা ফিল্টার নেট নিয়ে এসে আমি আবার জুড়লাম। মাছ থেকে এই সেলাই করে দিয়েছি, বুঝতে পাচ্ছেন। আগের যে নেটটা ছিল পুরো এইভাবে সেলাই করেছি। তা সেলাই করার পরে আর হাপা দেখুন কতটা ডুবে গেছে, অনেকটাই। দেখুন হাপাটা এই এতটা উঠে রয়েছে এখন। তো এইভাবে, আর এদিকেও আছে মাছ এই হাপার মধ্যে। তা বুঝতে পারছেন। আর পানা এইভাবে আপনারা কখনোই পানা ঘা দেবেন না এই বর্ষাকালে পানা যদি ঘা দিয়ে দেন তাহলে কিন্তু খুব বিপজ্জনক হয়ে যাবে, মাছ কিন্তু আর রাখা যাবে না। তাহলে কোনো জায়গায় একটা কোনায়, যেভাবে আমার রয়েছে এইভাবে আপনারা কোনায় সুন্দর করে একটা পরিবেশ এদেরকে রাখবেন, তাহলে মাছ সব থেকে যাবে। তা যাই হোক, এইভাবে দেখুন আর কি পরিমাণের বৃষ্টি হয়েছে আপনারা বুঝতে পারছেন, কতটা ডুবে গেছে দেখুন জলে। আমি এই পাঁচিলের উপর থেকে দাঁড়িয়ে ভিডিওটা দেখাচ্ছি। তা বুঝতে পারছেন এখনও আকাশের ওয়েদার কিন্তু এখনও হয়ে রয়েছে, আবার বৃষ্টি আসতে পারে। ঠিক আছে বন্ধুরা, এইটুখানি দেখালাম। তা এখন জানি না কি পরিস্থিতির মধ্যে থাকবো বা মাছকে আটকে রাখতে পারবো। যতটা পেরেছি দেখা যাক কি হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।